ওরে 10 ভাইতে জামান হয়ে ওই তো বাবার কাছে যায় বড় কে কপাল আমারও ওরে আব্বার কাছে গিয়ে তখন আহারে আব্বাকে সালাম জানাই বড় দুঃখে কপাল আমারও। অভিনয় করে ভাইরা কাঁদছে আর আব্বাকে সালাম দিচ্ছে। সালাম আব্বা জান। ওয়ালাইকুম সালাম বেটা। হ্যাঁ বাবা বলুন। তোমরা 10 ভাইয়ে চলে এসেছো। আমার পিপাসার পানি, আমার নয়নের মণি, যাকে না দেখলে আমার নয়ন জুড়ায় না, সে কই? সে আব্বা জান, কোথায়? হ্যাঁ ভাইকে আমরা ফিরে আনতে পারিনি, ভাইকে বনের বাগে ভক্ষণ করেছিল। আব্বা মনে করেছে ছেলেরা মনে হয় আমি ইস্যুকে বেশি ভালোবাসি, তো মনে হয় আমার সাথে রহস্য করছে। এ কি বেটা, হ্যাঁ আব্বা জান। তোমরা জানো যে আমি ইস্যুকে খুব ভালোবাসি, তাই তোমরা আর একটু রহস্য করছো? না না আব্বা জান, এই দেখেন রক্ত মাখা জামা প্যান্ট। ওই দেখি দেখি দেখি, সেই জামানি নবী নাম ডাকে শুনছে। জামাটা দেখলেন যে বনের বাঘে যদি ছিঁড়ে খায়, জামাটা তো ছিঁড়বে, জামাটা তো ক্ষত হবে। জামাটা ক্ষত হয় নাই। বাবা বলুন ইয়াহুদা, আব্বা জান। শফিকুল, রবিউল, সবাই আছি আমরা। কোন বাঘে খেয়েছে সে বাঘটাকে ধরে নিয়ে এসো। সেই বাঘ। হ্যাঁ ঠিক আছে। ওগো, শয়তানদের বুদ্ধির অভাব নাই। শয়তান বুদ্ধি জুগাইছে গো, তাই বলছে বলে হারি বড় ভাই, যে বাঘের কথা বলেছি আমরা 10 ভাই বাঘের সমান, বনে গিয়ে একটা বাঘ ও ধরে আনবো বলো তাই। কপাল ও আমার ওরে 10 ভাই একটা বাঘ ওরে আনবো বলো তাই। বড় দুঃখের কপাল আমারও। 10 ভাই রশি নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এক বাঘিনী, তার স্বামী হারা হয়ে গেছে, সেই স্বামীর সঙ্গে কানতে কানতে তার চোখ দুটো তার দেখতে পাচ্ছে না, সেরকম দূরের মানুষকে, দূরে কোনো জিনিসকে বুঝতেই পারছে না, স্বীকার করতে পারে না, দিনের দিন রোগা হয়ে যাচ্ছে। এরা 10 ভাই তো বাঘের সমান, সেই বাঘিনীটিকে ধরে নিয়েছে। কি বলছে ভাই, এই যে আমরা বাঘটাকে ধরেছি, এই বাঘটা যদি এমনি করে আব্বার সামনে নিয়ে যায়, তাহলে বলবো আব্বার ওই বাঘের মুখে রক্ত নাই, হাতে থাবাতে রক্ত নাই, তাহলে এই বাঘটা নয় মনে হয়। দুটো খাসি কাট, তোর মুখে হাতে সব রক্ত লাগিয়ে দে, বাপের কাছে নিয়ে যাব, তাই এই বাঘটার ওপরেতে 10টা চাপাইব, তাই বলো আমারও ওরে এ ধারেতে বাঘে নয়ে ওইটা বাপের কাছে যায় বড় দুঃখের কপাল আমারও। ওরে আব্বার কাছে গিয়ে তখন আহারে ওইটা সালাম জানাই বড় দুঃখের কপাল আমারও। আসসালামু আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম সালাম বেটা। এই যে সেই বাঘ। এই বাঘটা খেয়েছে? হ্যাঁ আব্বা জান। আমার ইস্যুকে? ও বাবা, তোমরা বাঘটাকে ছেড়ে দাও, বাঘটাকে গলাটা খুলে দাও। না আব্বা জান, আপনাকে খেয়ে নেবে। আমাকে খেয়ে লেক বাবা, ইস্যুকে যখন খেয়ে নিয়েছে আমি তো আর বেঁচে নেই। আমার ইস্যুকে যখন খেয়ে নিয়েছে আমি তখন আর বেঁচে নেই, ওই বাঘটাকে খুলে দাও। ওরে বাঘটাকে আমার গলা দড়ি খুলে দিয়েছে। ও গো ওগো বাঘ আমার আস্তে আস্তে সেই নবীর কাছে গেল। গেল ওগো নবীর কাছে গিয়ে নবীর পায়ে চাটছে, ওগো তাই ওরে বনের পশু হয়ে নবীকে সম্মান দিচ্ছে। ইয়াকুব নবী কাঁদছে আর বলছে বনের বাঘিনী তুই কি বুঝিস না ওগো, ওরে আমার কলিজার ধনকে খেয়ে তুই এখন আমার পায়ে কেন ভালোবাসা দিতে এলি বলো, আমার চোখের মনে শিশুকে তুই কেন খেলি ওগো তাই আমার বনে অতগুলো ছাগের দল ছিল, দুটো খেলি না গো। বাঘিনীর মুখে কথা নাই, বাঘিনী কাঁদছে, ডব ডব করে কান্না করছে আর নবীর পাগুলো চাটছে। সেই বাঘিনী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ বলো ও প্রভু, এত সৌভাগ্য আমার যে নবী দেখা পেলাম, নবী আমাকে এত বড় তহমত দিচ্ছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি আমার মুখে জুবানটা একবার খুলে দাও, নবীর সাথে আমি একবার কথা বলি, যে আমি আপনার ইস্যুকে তো খাইনি, চোখে দেখি নাই। আল্লাহ আমার রহমানের রাহিম গো, ওই বাঘিনীর জুবানের কথাই ওই না খুলে দিল গো। বাঘিনী কথা কইয়ে বলছে নবীকে গো, তাই আপনার ইস্যুকে তো চোখে
মুখে তো খাওয়া দূরের কথা, চোখে দেখি নাই গো। বাবা ইয়াহুদা, বলুন আব্বাজান। এই বাঘটা কি বলছে গো? আরে এ বাঘটা নয় আব্বাজান। শয়তানদের বুদ্ধির অভাব নাই। না। বলছি তাহলে এই বাঘটা নয়, অন্য বাঘে হ্যাঁ। খেয়েছে। এইবার কুঁড়া তুলেছেন নবী আমার, ছেলেদের সাজা দেবো। বাহ কুঁড়া তুলেছে, বলছে এমন কুঁড়া নিয়ে এসে ছেলেদেরকে আমি আর রাখবো না, ওদের পিটিয়ে মেরে দেবো। বাহ। আর আল্লাহ আমার জিব্রাইল পাঠিয়ে তখন নবীকে বলছে, এই নবী, তুমি কি অন্যায় করছো জানো? তো বলছে, আমি কি অন্যায় করছি মানে? তো বলছে, তুমি অন্যায় করো নাই। তুমি যখন তোমার ছেলেকে শুপেছিলে, কার হাতে শুপেছিলে? 10 বেটার হাতে। তাহলে তুমি তো আল্লাহকে শোভো নাই। না। তাহলে 10 বেটার হাতে শুপেছিলে, তুমি অন্যায় করো না? আমাকে কই শুনলে না? বাহ তাহলে তুমি যে এত বড় অন্যায় করলে, তাহলে তোমাকে কে সাজা দেবে? বাহ। নবী আমার ছেলে সব ভুলে সে আল্লাহর ধ্যানে পড়ে গেল। বলছি সত্যি তাই তো, আমি যেহেতু এত বড় ভুল করেছি, আমি আল্লাহর হাতে না শুধু আমার 10 বেটার হাতে শুনেছি। আল্লাহ যা করেছে আমার অন্যায় তো। আল্লাহর হাতে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে আর ফরিয়াদ করতে লাগলো। কি বলছে গো? खुदा जाने आजो किस्मत में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, शहीद करबला होगा। हमारा रे तो किस्मत में हमारा क्या लिखा होगा। ও গো আল্লাহর কথা মনে পড়ে, आया है আল্লাহকে রোজা যেতাই। खुदा जाने तो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে নাকে কানে হাত দিয়ে आया है আল্লাহর কাছে তোবা করে তাই। खुदा जाने तो किस्मत में हमारा क्या लिखा होगा। আল্লাহর কাছে তোবা তিল্লা করে কানে নাকে হাত দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে ক্ষমা করো প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে ধ্যানে পড়ে রয়। এইদিকে ইয়াকুব নবীর কথা রেখে গেলাম, হেতা